পৃথিবীর মধ্যে নেতৃত্ব এবং দেশপ্রেমের প্রতীক হিসাবে প্রমাণ করে গেছে। যারা ম্যাডাম দেখছে তারা বলতে পারবে যে কতটুকু দেশপ্রেমিক হারিয়েছে। রাজবন্দীদের যে এত টর্চার করা হয়, শেখ হাসিনা যে এতটা হায়ানা হবে, ম্যাডাম কিন্তু এটা বিশ্বাস করেনি। যারা ম্যাডাম দেখছে তারা বলতে পারবে যে কতটুকু দেশপ্রেমিক হারিয়েছে। খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা বলতেছি, আমরা জাতীয়তাবাদী মহিলা দল তথা সারা দেশের 18 কোটি জনগণ আমরা খুবই শোকাহত এবং মর্মাহত। আপনারা দেশবাসী যারা আছেন, মিডিয়া ফোকাস করেন, আপনারা সবাই দোয়া করবেন, এটাই চাওয়া, কিছু বলার নেই এখন। আজকের এই দিনটা হাসিনার টর্চারে, হাসিনার অত্যাচারে আজকের এই দিন আমাদের দেখতে হয়েছে। ম্যাডাম জীবন দিয়ে দেশকে যে ভালোবাসতেন, জীবন দিয়ে এটা প্রমাণ করে গিয়েছেন। উনি কোনো কিছুতেই আপোষ করেনি। আজকের যে এই স্বাধীনতা, জুলাইয়ের যে এই অভ্যুত্থান ছাত্র জনতার, এটা কিন্তু আমরা বিএনপি নিজেদের শেয়ার নেই না, আমরা কিন্তু সবাইকে দিই। কিন্তু এই অভ্যুত্থান এবং সেন্টিমেন্ট ম্যাডামই গ্রো করেছিল। যে ম্যাডাম তো শুধু আমাদের একটা দলের সিম্বল ছিল না, উনি তো আমাদের পুরা দেশ এবং জাতি, এখন বলতে গেলে পৃথিবীর মধ্যে নেতৃত্ব এবং দেশপ্রেমের প্রতীক হিসাবে প্রমাণ করে গেছেন। যেদিন রায় হবে সেদিনও আমাদের কিন্তু আইনজীবীরা অনেক স্ট্রং ছিল, বিএনপির আইনজীবীরা। আমরা চেষ্টা করেছি, আমরা আদালতে হট্টগোল করব, আমরা আসামি ছিনিয়ে আনবো, বা এই ধরনের আমরা অনেক কিছু অ্যাটেম্প নিয়েছি। ম্যাডাম বলছে না, ম্যাডাম জানে অবধারিত তার জেল হবে। ম্যাডাম বলেছে যে না, তোমরা অনেক বেশি সুশৃঙ্খল থাকবা, বরঞ্চ আমাদেরকে রাগ করেছে, আইন মেনে থাকতে হবে, তোমরা কোনো আইনের বাইরে কিছু করতে পারবে না। এটা শুধু বেগম খালেদা জিয়ার দ্বারাই সম্ভব। এই বিস্ময়কর একটা দৃশ্য, আমরা চাইলে কিন্তু ম্যাডামকে ওই দিন ছিনিয়ে নিতে পারতাম। 18 সালে উনি যেদিন বন্দী হয়েছে, কিন্তু ম্যাডামের তখন একই ছিল যে আইন মেনে আমি ভিতরে যাব। আসলে রাজবন্দীদের যে এত টর্চার করা হয়, শেখ হাসিনা যে এতটা হায়ানা হবে, ম্যাডাম কিন্তু এটা বিশ্বাস করেনি। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকই ছিল জিয়াউর রহমান। ফ্যাসিস্ট হাসিনা আসতেই পেরেছে যেই পরিবারের জন্য তার দেশে, সেই পরিবারের মানুষকে এইভাবে হত্যা করবে,